আগের ক্লাসে বলেছিলাম ইন বোথ দিজ কেসেস দ্য প্রপোজড দ্য নন প্যারামেট্রিক ভ্যারায়েবল চেঞ্জ দেয়ার ভ্যালু ইন্ডিপেন্ডেন্টলি। আগে তো বলেছিলাম তাদের ভ্যালুগুলো চেঞ্জ করে ইন্ডিপেন্ডেন্টলি। আর হচ্ছে এখানে বলেছে যে কে বেশি পাওয়ারফুল, কে বেশি পাওয়ারফুল কাই-স্কোয়ার এবং কো-রিলেশনের মধ্যে একটা তুলনা করেছে। কারণ কো-রিলেশন বেশি পাওয়ারফুল কারণ তার ডাইরেকশান আছে, ডাইরেকশান অফ অ্যাসোসিয়েশান, পজিটিভ অ্যাসোসিয়েশান, নেগেটিভ অ্যাসোসিয়েশান এবং পজিটিভ অ্যাসোসিয়েশান, নেগেটিভ অ্যাসোসিয়েশান। আর হচ্ছে কাই-স্কোয়ারে যেটা হচ্ছে ডাইরেকশান নেই, তাই হচ্ছে কাই-স্কোয়ার হচ্ছে লেস পাওয়ারফুল। যেমন কাই-স্কোয়ার হচ্ছে অ্যাসোসিয়েশানটা বলতে পারে, যেটা অ্যাসোসিয়েশান মানে হচ্ছে দুটো ভ্যারায়েবলের মধ্যে যে অ্যাসোসিয়েশান বলতে পারে সেটা মাইল্ড বা স্ট্রং, মডারেটটা বলতে পারে। কোনো ডাইরেকশান বা পজিটিভ অ্যাসোসিয়েশান, নেগেটিভ অ্যাসোসিয়েশান বা এগুলো বলতে পারে না। কাই-স্কোয়ার ইজ লেস পাওয়ারফুল, এটাই বলেছে, কাই-স্কোয়ার লেস পাওয়ারফুল। এবারে কাই-স্কোয়ারের এবং ফর ইন্ডিপেন্ডেন্স, মানে কাই-স্কোয়ার দুটো বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্স আর গুডনেস অফ ইট, এবং তারপর ইন্ডিপেন্ডেন্সটাকেই হচ্ছে দুটো ফর্মুলাতে প্রকাশ করা যায়। একটি ফর্মুলা হচ্ছে 2x2 কন্টিজেন্সি আর দুই হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। 2x2 কন্টিজেন্সি আর হচ্ছে আরেকটা হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এবারে আমরা যেটা করবো 2x2 কন্টিজেন্সি। 2x2 কন্টিজেন্সি বলতে সেটি শুধুমাত্র দুটো ভ্যারায়েবলের মধ্যে হবে, যেরকম হাইপারটেনশান আর হচ্ছে হাইপারটেনশান ডায়াবেটিসের মাইল্ড হাইপারটেনশান, মডারেট হাইপারটেনশান, আর ডায়াবেটিসের হচ্ছে মাইল্ড ডায়াবেটিস, মডারেট ডায়াবেটিস, মানে টু হাইপারটেনশানের মাইল্ড, মডারেট, আর ডায়াবেটিসের মাইল্ড আর হচ্ছে মডারেট। 2x2 কন্টিজেন্সি। এবারে কি এখানে একটা বের করতে হয় যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা কি। যেরকম আমরা হচ্ছে এফআর মানে মাইল্ড ডায়াবেটিসে টোটাল কতজন আছে সেটা দেখে এবং সেটা অনুযায়ী কতগুলো পিপল আছে সেটা নিয়ে সেটার ভিত্তিতে মাইল্ড হাইপার টেনশানের টোটাল মানটাকে দিয়ে মাইল্ড ডায়াবেটিসে কত জন মাইল্ড হাইপার টেনশানে বসে সেটা বের করা হয়, যেন এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। যেরকম হচ্ছে অফটেন 11 ডায়াবেটিস মাইল্ড ইন হুইচ, যেটি 4 মাইল্ড হাইপার টেনশান অ্যান্ড 7 মডারেট হাইপার টেনশান। মানে 100 জনের ডায়াবেটিস আছে মাইল্ড ডায়াবেটিস, 100 জনের মাইল্ড ডায়াবেটিসের মধ্যে হচ্ছে 4 জনের হচ্ছে মাইল্ড হাইপার টেনশান আছে আর হচ্ছে 7 জনের মডারেট হাইপার টেনশান আছে। ইজ দেয়ার অ্যাসোসিয়েশান বিটুইন দ্য ডায়াবেটিক টেস্ট অ্যান্ড হাইপার টেনশান। এটা বলেছি মানে কোনো অ্যাসোসিয়েশান নেই, ফিট হয়ে গেছে। এফসি মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এবারে হচ্ছে কীভাবে বের করবে, যেরকম হচ্ছে এফি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করলো। যেরকম হচ্ছে এইটার ভিত্তিতে এইটা যেমন এফ আর ইন্টু এফসি, এইটা ধরে এন মানে হচ্ছে এফসি 17, এই দুটো এন মিনস হচ্ছে এফ আর সমান 16, যে এন মিনস সামেশান এফ আর সমান 15 প্লাস 11 সমান হচ্ছে 26। টোটাল সামেশান করলো, এন বেরালো, দিয়ে এটার হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করলো। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির পরে আরেকটা ইকুয়েশান আছে ইয়েটস কোরিলেশান কখন ফলো করবে? ইটস কোরিলেশান ডিগ্রি অফ ফ্রিডম যখন 1 হবে আর এনইএফি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিও 5-এর থেকে কম হবে, আর হচ্ছে এবং এটা কন্ডিশানটা ফলো করলে তখনই হচ্ছে ইয়েটস হয়। দুটো কন্ডিশানই ফলো করতে হবে। আর ডিগ্রি অফ ফ্রিডম কি, আর রো কটা আছে -1 আর কালাম কটা আছে -1, 1 2 1।
দেখা যাবে যে কোনো দিকে তিনটে থাকে, কোনো দিকে যদি তিনটে থাকে, মানে কলাম আর রোয়ের মধ্যে যদি কোনোটা তিনটে থেকে যায়, তাহলে কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম তো চেঞ্জ হবে, ডিগ্রি অফ ফ্রিডম তো চেঞ্জ হয়ে যাবে। এখানে কি বলছে যে F0 আর F-এর মানটা তো বের করেছিলাম, F-এর মানটা বের করার পরে F-এর মানটা বের করার পরে হচ্ছে F0 আর F0 আর F বিয়োগ করতে হবে। বিয়োগ করে যেটা হচ্ছে মানটা প্লাসে মানটা আসবে সেটা -0.5 করতে হবে, যেটা মাইনাসে মানটা সে +0.5 করতে হবে, +0.5 সে কারেক্টিভ F0 - F করতে হবে, কারেক্টেড করে সেটাকে কারেক্টেড এবং F0 - এর স্কোয়ার করতে হবে, দিয়ে বেরাবে তখন সামেশান, শেষ অ্যান্সার হচ্ছে সামেশান কারেকশান এবং F0 - F-এর হোল স্কোয়ার, মানে প্রত্যেকটা যোগ করতে হবে, যোগ করে যে অ্যান্সারটা বেরাবে সেটাই হলো এক্সপেক্টেড, সেটাই হলো অ্যান্সার। এবং সেটার ভিত্তিতে হচ্ছে যেখানে করে দেখানো হলো, দেখো ব্লাড সুগার লেভেল আর হাইপারটেনসিভ আর হাইপারটেনসিভ আর নর্মোস্ট্যাটিক, যেটা বলেছিলাম আমি সেগুলোই দেখাচ্ছি। কম্পিউটেড কাই স্কোয়ার দ্যাট ইজ 16.66 ইজ গ্রেটার দেন ক্রিটিক্যাল কাই স্কোয়ার ভ্যালু, কাই স্কোয়ার ভ্যালুর চেয়ে বেশি হচ্ছে, ক্রিটিক্যাল কাই স্কোয়ার ভ্যালুর চেয়ে বেশি হচ্ছে, তোমার কাই স্কোয়ার ভ্যালু লেভেল হচ্ছে 3p0.05 এবং এইচ হচ্ছে 3.25, এইচও রেজেক্টেড হয়ে যায়, এইচে অ্যাকসেপ্টেড হয়। দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন বিটুইন ডায়াবেটিক স্টেট অ্যান্ড হাইপারটেনসিভ স্টেট, পি এবং <0.05। ভালো করে ইকুয়েশনটা দেখে নাও, বলেছিলাম কাই স্কোয়ার টেস্ট অফ গুডনেস অফ ফিট, কাই স্কোয়ার টেস্ট অফ গুডনেস অফ ফিট, এই গুডনেস অফ ফিট এবং ম্যান্ডেলিয়ানের এবং ল ফলো করে। ফার্স্ট ল ম্যান্ডেলিয়ানের, ফার্স্ট ল কী বলেছিল ম্যান্ডেলিয়ান, জেনেটিক্সের ফার্স্ট ল ম্যান্ডেলিয়ান কী বলেছিল, জেনেটিক্সের ফার্স্ট ল এরকম ফার্স্ট ল কী ছিল, মোনোহাইড্রিক, ফার্স্ট ল ছিল মোনোহাইড্রিক। এবং যখন উই কনসিডার দ্য ইনহেরিটেন্স অফ ওয়ান ক্যারেক্টার উপর ভিত্তি করে যখন করা হয়, টাইম এ ক্রস ম্যান্ডেলিয়ান সিলেক্ট টল অ্যান্ড ড্রাফট প্ল্যান্ট, বড় হাতের টি ছোটো হাতের টি দিয়ে এটা হয়ে তো হেটেরোজাইগাস হয়েছিল, হোমোজাইগাস থেকে হেটেরোজাইগাসে দুটো মানে পলিনেশন করলে দিয়ে তাদের হচ্ছে অপত্য যে সৃষ্টি হয় F2 জেনারেশানে, তখন তাদের কী হয়, টিটি মানে হচ্ছে টল টিপ হচ্ছে একজন, আর হচ্ছে আমরা সবসময় কী ধরবো, ধরবো ফিনোটাইপ বলতে দেখতে কীরকম সেটা অনুযায়ী ধরবো, জিনোটাইপ আমরা ধরবো না, এবং ফিনোটাইপের সূত্র আমরা ধরে করি এখানটা, তো ফিনোটাইপিক এবং রেশিও, তাহলে বড় হাতের টি একটা আছে, বড় হাতের টি মানে হচ্ছে লম্বা টল, আর হচ্ছে বড় হাতের টি ছোটো হাতের টি, এখানে হচ্ছে বড় হাতের টি বলতে এই অ্যালিলটা বড় হাত এবং এটি অ্যালিলটা এখানে ডোমিনেন্ট, আর এই ছোটো টিটা এখানে রিসেসিভ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে টল, তাহলে এটা হচ্ছে দুটো আছে, তাহলে এটা টলের মধ্যে ধরবো, তাহলে 3, আর হচ্ছে ছোটো দুটো মানে দুটোই হচ্ছে রিসেসিভ, তাহলে হচ্ছে 1:3:1। আর হচ্ছে ডাইহাইব্রিড ক্রস, এই যে ম্যান্ডেলিয়ানের সেকেন্ড ল 9:3:3:1। ডাইহাইব্রিড ক্রসে কী বলেছে, এ ক্রস ইন হুইচ, যেটি স্টাডি অফ ইনহেরিটেন্স অফ টু ক্যারেক্টার সিমুলটেনিয়াসলি, এবং ম্যান্ডেল ওয়ান্টেড টু observe effect of one pair allele on other pair allele heterozygous, মানে দুটো হচ্ছে হেটারোজাইগাস, ফার্স্ট দুটো হেটারোজাইগাসই নিয়েছিল, তার একজনের হচ্ছে রাউন্ড আর ইয়েলো, আর হচ্ছে যেটা হচ্ছে রাউন্ড নয় আর গ্রিন, এবং গ্রিন নিয়েছিল, দিয়ে হচ্ছে তাদের মধ্যে এবং F1 জেনারেশানে রাউন্ড আর হচ্ছে এবং আর এটা F1 জেনারেশানে রাউন্ড আর ইয়েলো হয়েছিল, আর রাউন্ড ইয়েলোকে আবার হচ্ছে পলিজেনেশন করেছে, ফলে অপত্য কি সৃষ্টি হয়েছিল, ফিনোটাইপে হচ্ছে 9:3:3:1,
রাউন্ডটি হলো যেমন 9 হচ্ছে রাউন্ডটি হলো, আর 3 হচ্ছে রাউন্ডটি হলো 3 হচ্ছে এবং আনরাউন্ডটি হলো মানে রাউন্ড নয় ইয়েলো, আর 3 হচ্ছে রাউন্ড আর গ্রিন, আর 1 হচ্ছে রাউন্ডও নয় আর গ্রিন। এটা হচ্ছে ফিনোটাইপ রেশিও অনুযায়ী মেন্ডেলিয়ান ল ফলো করেছে। তো মেন্ডেলিয়ান ল আর ইকুয়াল প্রবাবিলিটি মানে সবসময় ইকুয়ালই হবে সব জায়গায়। যেমন আমরা 4টা এটা নিলাম, এইটা দুটো ঘরে রাখবো, এটা দুটো ঘরে রাখবো, তাহলে ওটা ইকুয়ালি প্রবাবিলিটি ল। তারপর উই অবজার্ভ ফ্রিকোয়েন্সি উইথ দ্য স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি থেকে ডিভিয়েট করছে কিনা সেটা দেখব, এবং অবজার্ভ ফ্রিকোয়েন্সি থেকে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি ডিভিয়েটেড করছে কিনা দেখব। দিস টেস্ট উই অবজার্ভ ফিট দ্য রেশিও অফ স্ট্যান্ডার্ড ল এর অনুসারে, যেমন বাইনোমিনিয়াল ল ডিএফ ডিগ্রি অফ ফ্রিডম K-2, আর পয়জন ল অফ ডিএফ মানে ডিগ্রি অফ ফ্রিডম K-3। তো নাল হাইপোথিসিস সবসময় বলে যে টেল রেশিও অফ অবজার্ভ ডেটা উইথ ফিট উপযুক্ত হচ্ছে রেশিও অফ স্ট্যান্ডার্ড ল এর সঙ্গে ডেটাটা এবং ফিট হচ্ছে। এখানে হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি থ্রু বের করাতে হবে। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি থ্রু বের করাতে হবে। তো এখানে নিয়েছি ম্যান্ডেলিয়ানের ফার্স্ট ল অনুযায়ী দুটি ভ্যারিয়েন্স নিয়েছি, ব্ল্যাক আই আর গ্রে আই। এখানে কি বলেছে, ফাইন্ড আউট হুয়েদার দ্য কালার অফ আই রেশিও উইথ দ্য ম্যান্ডেলিয়ান ফার্স্ট ল। তারপরে ব্ল্যাক আই গ্রে আই নিয়েছি, বলে ব্ল্যাক আইয়ে হচ্ছে 25 জন আর গ্রে আইয়ে হচ্ছে 5 জন নিয়েছি। এবারে রেশিও কী ছিল, 3:1, তাহলে 4জন ছিল, 4 জনের মধ্যে 3 জনের হচ্ছে ব্ল্যাক আই আর 1 জনের হচ্ছে গ্রে আই। তাহলে এবং এফি কীভাবে বের করলাম, 3/4 ইন্টু 30 মধ্যে, তো 30-র মধ্যে এতজন হচ্ছে ব্ল্যাক আই, 30 জনের মধ্যে এতজন ব্ল্যাক আই হবে, 30 জনের মধ্যে 4 এবং 3 এবং ব্ল্যাক আই দিয়ে হচ্ছে তারপর এবং F0 মাইনাস এফি মানে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি যোগ করলাম, ডিগ্রি অফ ফ্রিডম তো বের করলাম, দিয়ে সামেশান অফ F0 মাইনাস এফির হোল স্কোয়ার বাই এফি। আমার কী বেরালো, সাপোজ ক্রিটিক্যাল কাই স্কোয়ার এত অ্যাজ কম্পিউটেড কাই স্কোয়ার ইজ লেস দেন ক্রিটিক্যাল কাই স্কোয়ার অ্যাট লেভেল অফ 0.05 এইচও এবং নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, সো অবজার্ভ রেশিও ইজ ফিট উইথ দ্য ফার্স্ট ম্যান্ডেলিয়ান রেশিও। ফিট হয়ে গেছে। আর যদি কাই স্কোয়ার এবং ক্রিটিক্যাল চেয়ে বেশি হতো তাহলে হচ্ছে ফিট মানে হতো না, তাহলে সিগনিফিকেন্টলি ডেভিয়েটেড হতো ফার্স্ট লটা। তারপরটা হচ্ছে ম্যান্ডেলিয়ানের সেকেন্ড ল এর কী ছিল, লটা কী ছিল যে 1:9:3:3:1। তাহলে হচ্ছে ব্ল্যাক আই ইজ ডোমিনেটেড ওভার গ্রে আই অ্যান্ড ওপেন আইলিড ইজ ডোমিনেটেড ওভার টোসিস আই। সেম পার্টনার্স 10 কাপলস হ্যাভ ব্ল্যাক আই উইথ এবং ওপেন আইলিড অ্যান্ড আদার হচ্ছে 10 পার্টনার্স হচ্ছে হ্যাভ বিন গ্রে আই আর হচ্ছে উইথ টোসিস। দে হ্যাভ 30 চিলড্রেন অ্যান্ড এবং অবজার্ভ ডেটা গিভেন ইন দ্য টেবিল। তার হচ্ছে এবং ব্ল্যাক আই উইথ এবং ওপেন আইলিডে হচ্ছে 5 জন, ব্ল্যাক আই উইথ টোসিসে হচ্ছে 10 জন, গ্রে আই উইথ ওপেন আইলিডে হচ্ছে 10 জন, আর হচ্ছে গ্রে আই উইথ টোসিসে হচ্ছে 5 জন। তাহলে এফিটা কী বলছেন, 9:3:3:1। তাহলে রেশিওটা করে তার F0 এফি বের করে তার সামেশান করতে হবে, সামেশান করলে হয়ে যাবে। তাহলে যদি আবার এবার ইয়েটস এবং আর হচ্ছে কোরিলেশান ইলভ হবে না, কারণ এফি একটাতে 5-এর কম হলেও ডিএফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3 হয়ে গেছে, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হতে হবে, ডিগ্রি অফ ফ্রিডম 1 হতে হবে। আর ইয়েটস কোরিলেশানের জন্য
আর হচ্ছে ক্রিটিক্যাল কাই স্কোয়ার, তাহলে গ্রেটার দেন ক্রিটিক্যাল টি এর চেয়ে কম্পিউটারে গ্রেটার দেন। সো নাল হাইপোথিসিস রিজেক্টেড, অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। অবজার্ভ রেশিও ইজ নট ফিট উইথ দ্য ক্রিটিক্যাল রেশিও which is significantly deviated Mendelian second law. It is the 3:9:3:3:1.